যেই রাহাত ফাতে আলী খানের যে কনসার্টটি সেটির সামগ্রিক বিষয়ে আপনাদেরকে অবহিতকরণ এবং কিছু বিষয়ে একটু জনসাধারণকে অবহিত করার লক্ষ্যেই মূলত আমাদের আজকের প্রেস কনফারেন্স। আমি লিখিত বক্তব্য পাঠ করার জন্য অনুরোধ করছি আমাদের অন্যতম আয়োজক সাদিকুর রহমান সানিকে। সাংবাদিক বন্ধুরা, আপনারা ইতিমধ্যেই অবগত আছেন যে 2024 সালের ছাত্র জনতার নেতৃত্বে এই অভ্যুত্থানে আন্দোলনে আহত নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং অন্যান্য কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিলে স্পিরিটস অফ জুলাইয়ের ব্যানারে একটি চ্যারিটি কনসার্ট আয়োজন করতে যাচ্ছি 21শে ডিসেম্বর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে। এই কনসার্ট থেকে আয়কৃত পুরো অর্থ শহীদ এবং আহতদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সংস্থা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাথে আমরা অলরেডি একটি চুক্তিও করেছি। আমাদের পুরো টাকা সেখানে দান করা হবে। এছাড়াও সঙ্গীতজ্ঞ উস্তাদ রাহাত ফতে আলী খানের এই চ্যারিটি কনসার্টের টিকিট অনলাইনে এখনও চলমান রয়েছে। সাংবাদিক বন্ধুরা, 24শে জুলাই বিপ্লবে সর্বস্তরের জনগণের মধ্যে শিক্ষার্থীদের নেতৃত্বের ভূমিকা আমরা সকলেই জানি। তাদের প্রতি সম্মান রেখে আমরা বিজয় দিবস অর্থাৎ 16 ডিসেম্বর 2024 তারিখ সোমবার প্রথম প্রহর থেকেই টিকিট ক্রয়ে শিক্ষার্থীদের জন্য একটি বিশেষ ছাড় নিয়ে এসেছি। এই ছাড়টির রেঞ্জ হচ্ছে 16 থেকে 36% পর্যন্ত। সাধারণত মোট 3টি ক্যাটাগরিতে আমরা টিকিট বিক্রি করছি। প্রথমত ভিআইপি টিকিটের মূল্য ছিল 10,000 টাকা। আমাদের 16 ডিসেম্বরের প্রতিনিধিত্বকারী সংখ্যা 16% ডিসকাউন্ট দিচ্ছি এই সেগমেন্টে। এখানে ছাড়সহ শিক্ষার্থীরা 8,400 টাকায় এই টিকিট ক্রয় করতে পারবে। এছাড়াও দ্বিতীয় সারি অর্থাৎ ফ্রন্ট রো, এইখান থেকে আমরা 2024 সাল যে গণ অভ্যুত্থানের সাল, এই জন্য আমরা 24 সংখ্যাটির প্রতিনিধিত্বকারী হিসেবে 24% ছাড় দেওয়ার চিন্তা করেছি। অর্থাৎ 4500 টাকার টিকিট ছাড় সহ শিক্ষার্থীরা 3,420 টাকায় ক্রয় করতে পারবে। এছাড়াও তৃতীয় সারির যে টিকিটটি রয়েছে 2,500 টাকা, সেটাতে আমরা 36% অর্থাৎ আমাদের আন্দোলনের 36শে জুলাইকে রিপ্রেজেন্টকারী সংখ্যা 36% ডিসকাউন্ট করে 1,600 টাকায় নিয়ে এসেছি। শিক্ষার্থীরা খুব সহজেই এগুলো ক্রয় করতে পারবে বিভিন্ন প্রোমো কোডের মাধ্যমে। এই পর্যায়ে আমি প্রেস কনফারেন্সের বাকি অংশ পাঠ করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাসিবুল হাসান হাসিবকে অনুরোধ জানাচ্ছি। আমার নাম সাদিকুর রহমান সানি, আমি আয়োজক ইকোস অফ রেগুলেশন। ধন্যবাদ সাদিকুর রহমান সানি। টিকিট ক্রয়ের সময় শিক্ষার্থীদের নিজ বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদানকৃত ইনস্টিটিউশনাল ইমেইল অ্যাড্রেস ব্যবহার করতে হবে। যে সকল শিক্ষার্থীদের ইনস্টিটিউশনাল ইমেইল নেই তারা অন্যদের সহযোগিতায় টিকিট কাটতে পারবেন। ইতিমধ্যে রাজধানী পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয় সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসিতে বুথ বসানো হয়েছে। অন্যান্য বিশ্ববিদ্যালয়ে বুথ বসানো হবে। এইসব বুথ থেকে সহযোগিতা নিয়ে অথবা নিজেরাই অনলাইনে টিকিট কাটতে পারবেন। এদিকে 9 ডিসেম্বর সোমবার রাত থেকে আমাদের কনসার্টের টিকিট বিক্রয় শুরু হয়েছে, যা চলবে আগামী 19 ডিসেম্বর রাত 11টা পর্যন্ত। টিকিট সেলিং পার্টনার হিসেবে আমাদের সঙ্গে রয়েছে গেট সেট রক। টিকিট ক্রয়ের জন্য গেট সেট রকের পেজ থেকে যে লিঙ্ক শেয়ার করা হয়েছে সেই জায়গা থেকে সহজেই টিকিট পারচেস করতে পারবেন। টিকিট সংক্রান্ত বিস্তারিত তথ্য ও নির্দেশনা সংশ্লিষ্ট ওয়েবসাইটে প্রদান করা হয়েছে। এছাড়া অনুষ্ঠান সংক্রান্ত বিস্তারিত তথ্য আমাদের ফেসবুক পেজ স্পিরিটস অফ জুলাই এ পাওয়া যাবে। প্রসঙ্গত, এই কনসার্টে বিশ্ববিখ্যাত সঙ্গীতজ্ঞ রাহাত ফতে আলী খান মূল আকর্ষণ হিসেবে তার জনপ্রিয় গানগুলো পরিবেশন করবেন। এছাড়া কয়েকটি জনপ্রিয় দেশীয় ব্যান্ড যেমন আর্টসেল, চিরকুট, আফটারম্যাথ এবং সিলসিলার শিল্পীরা পারফর্ম করবেন। এর বাইরে জনপ্রিয় র্যাপ সঙ্গীত সেজান ও হান্নানের পরিবেশনাও দর্শক মাতাবে। সঙ্গীত ছাড়াও কনসার্ট ইভেন্ট, জুলাই বিপ্লব সংক্রান্ত গ্রাফিতি প্রদর্শনী, মঞ্চনাটক এবং মুগ্ধ ওয়াটার জোন সহ আরও বিভিন্ন কর্নার থাকবে। কনসার্টের টাইটেল স্পন্সর হিসাবে আমাদের সঙ্গে রয়েছে প্রাইম ব্যাংক পিএলসি।
এই মুহূর্তে আমি বাকিটুকু পাঠ করার জন্য আমাদের মূল আয়োজক মহিউদ্দিন মাহি ভাইকে পাঠ করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ জানাচ্ছি। আমরা মূলত আমাদের কয়েকটি বিষয় আজকে জানানোর মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো বলছি যে আমাদের 21 ডিসেম্বর যে কনসার্ট, আপনারা জানেন যে এর আগে যে কনসার্টটি হয়েছিল সেখানে ব্যাপক পরিমাণে ট্রাফিক জ্যাম ছিল এবং জনগণের ভোগান্তি ছিল অনেক বেশি। সেটির কথা বিবেচনা করে এটা আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা এর সাথে সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ রয়েছেন আমরা সবার সাথেই এটা নিয়ে কথা বলার চেষ্টা করেছি। আমরা বাংলাদেশ সেনাবাহিনীও আমাদেরকে এভাবে সহযোগিতা করছেন, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে তারাও আমাদেরকে সহযোগিতা করছেন। আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা আগামী 21 ডিসেম্বর তারিখে স্যাটারডে কনসার্টের দিন জনদুর্ভোগের কথা বিবেচনা করে বাংলাদেশ সেনাবাহিনী জাহাঙ্গীর গেট এবং জিয়া কলোনির গেট দুপুর 2টা থেকে রাত 11টা পর্যন্ত খুলে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। বাংলাদেশ সেনাবাহিনীর এই গেট দুটো দিয়ে কেবল রোগীবাহী অ্যাম্বুলেন্স, রোগীবাহী গাড়ি, বিদেশগামী যাত্রী এবং জরুরি প্রয়োজনে যাতায়াত করা যাবে। আমরা সেনাবাহিনীকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদেরকে এই সহযোগিতা প্রদানের জন্য। এছাড়াও একই দিনে যানজটে জনদুর্ভোগ বিবেচনা করে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল ফ্রি রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এদিন দুপুর 2টা থেকে রাত 12টা পর্যন্ত বনানী, আর্মি গলফ ক্লাব, এয়ারপোর্ট, কুড়িল বিশ্ব রোড এই 4টি প্রবেশপথে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যানবাহন টোল ফ্রি প্রবেশ করতে পারবে। তবে মোটরসাইকেল এই সুবিধার আওতাভুক্ত থাকবে না। আমরা জনসাধারণকে আন্তরিকভাবে অনুরোধ করছি, আপনারা কনসার্টের দিন 21 ডিসেম্বর আর্মি ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে স্টাফ রোড, রেলগেট থেকে নেভি হেডকোয়ার্টার্স পর্যন্ত উত্তরা থেকে মহাখালী অভিমুখে যে রাস্তাটি রয়েছে সেটি আপনারা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আর একই সাথে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করার চেষ্টা করবেন এবং যাদের জরুরি প্রয়োজন রয়েছে, যাদের বিদেশে যাওয়া, বিদেশগামী যাত্রী যারা রয়েছেন, যারা অ্যাম্বুলেন্স বা যা রোগীবাহী থাকবেন অথবা জরুরি প্রয়োজনের ক্ষেত্রে আপনারা জাহাঙ্গীর গেট অথবা জিয়া কলোনি ব্যবহার করতে পারেন। ওদিন উত্তরা মহাখালী অভিমুখী যে রাস্তাটি সেটির স্টাফ রোড, রেলগেট থেকে নেভি হেডকোয়ার্টার্স পর্যন্ত এই রাস্তাটি বন্ধ থাকবে। তবে এর বিপরীত যে রাস্তাটি সেটি খোলা থাকবে। আর মানুষের যে দুর্ভোগ সেটির কথা বিবেচনা করে আমাদের এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল ফ্রি থাকবে। একই সাথে জাহাঙ্গীর গেট এবং জিয়া কলোনি সেটিও খোলা থাকবে। উল্লেখিত সময়ে যানজট দুর্ভোগ এড়াতে বিকল্প রাস্তা ব্যবহার করার জন্য আমরা জনসাধারণকে আন্তরিকভাবে অনুরোধ করছি। আমরা আরেকটা বিষয় বলতে চাই যে আমরা এর আগে যেটি দেখেছি যে কনসার্ট ভেন্যুর আশেপাশে গাড়ি পার্কিং করার কারণে মূলত ট্রাফিক জ্যাম অথবা জনগণের যে দুর্ভোগ সেটির মাত্রাটা অনেক বেশি ছিল। আমরা সবাইকে আন্তরিকভাবে অনুরোধ করব আমাদেরকে ল এনফোর্সমেন্ট এজেন্সি যারা রয়েছেন তারা আমাদের সহযোগিতা করেন। পাশাপাশি আমরা জনগণের কাছে আন্তরিক সহযোগিতা চাই যে আপনারা যারা আসবেন কনসার্ট ভেন্যুতে আপনার আশেপাশে পার্কিং করা অ্যাভয়েড করবেন এবং একই সাথে যত দূর সম্ভব যত দূরে গাড়ি থেকে নেমে আপনারা ভেন্যুতে আসবেন। সেটাই আসলে আমাদের এই যে মহান কাজটি সেটির ক্ষেত্রে আরও বেশি সহযোগিতা হবে এবং ভূমিকা রাখবে। আপনাদের যদি কোনো কিছু জানার থাকে বা প্রশ্ন থাকে। রাস্তা বন্ধ থাকছে শুধু স্টাফ কোয়ার্টার, রেলগেট থেকে নেভি হেডকোয়ার্টার পর্যন্ত মহাখালী অভিমুখী যে রাস্তাটি সেটি বন্ধ থাকবে। তবে বিপরীত যে রাস্তাটি অর্থাৎ উত্তরামুখী যে রাস্তাটি সেটি খোলা থাকবে। যাতে বাইরের যেই ট্রাফিক ম্যানেজমেন্ট সেটি আমরা বলেছি যে আমরা এর কনসার্টের আমরা যত স্টেক হোল্ডার রয়েছেন আমরা সবার কাছে গিয়েছি কীভাবে এটা কমানো যায়। সেজন্য আমরা মূলত এলিভেটেড এক্সপ্রেসওয়ে সেটি যে টোল ফ্রি করার ব্যবস্থা আমাদের বলেছি, ওনারা সেই সহযোগিতা আমাদেরকে করছেন আর সেনাবাহিনী আমাদেরকে সহযোগিতা করছেন। আর ভিতরের যে কথাটা আপনি বললেন যে আমরা টিকিটের ব্যাপক সাড়া পাচ্ছি এবং শিক্ষার্থীরা বিজয় দিবস উপলক্ষে আমাদের যে 16% ডিসকাউন্ট এবং 36% ডিসকাউন্ট, একই সাথে 24% ডিসকাউন্ট, সেটি কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মহলে ব্যাপক আমাদেরকে তারা এটাকে প্রশংসা করছেন এবং তারা সাড়া দিচ্ছেন। আর টিকিটের বিষয়টি আমরা টিকিট ওনাদের যে ক্যাপাসিটি আর্মি স্টেডিয়ামের যে ক্যাপাসিটি তার থেকে অন্তত 5000 কম থাকবে আমাদের অডিয়েন্স, যাতে ভিতরে এর আগে যেই বিষয়গুলো ছিল যে গেট ভাঙ্গা বা ভিতরে দেওয়া এক ধরনের বিশৃঙ্খলা যাতে সেটি না হয় সে কারণে আমরা সব ধরনের ব্যবস্থা গ্রহণ করব। আচ্ছা, টিকিটের বিষয়ে আমরা এর আগে 18 তারিখ আমরা
আমরা এটি এক্সটেন্ড করার চিন্তা করেছি। আমাদের প্রাইমারি সিদ্ধান্ত অনুযায়ী 20 তারিখ দুপুর 12টা পর্যন্ত অনলাইন যে টিকিটিং সেটি চালু থাকবে। আর টিকিটের যে চেকিং বললেন যেটি, সেটির বিষয় হচ্ছে যে আমরা আমাদের সবগুলো টিকিটেই কোড থাকবে এবং কিউআর কোড স্ক্যান করেই তাকে ভিতরে ঢুকতে হবে। সে জায়গায় আসলে নকল টিকিট তৈরি করার বা সেই জায়গাগুলোর কোনো সুযোগ থাকবে না আশা করছি। তারপর আমরা সবার সহযোগিতা চাই, যেটা একটি চ্যারিটি কনসার্ট। আমরা আমাদের সর্বোচ্চ সহযোগিতা এবং নৈতিকতার নিশ্চয়ই পরিচয় দিব। হ্যাঁ, প্রবেশের ক্ষেত্রে গতবার যেটি ছিল যে গতবার 2টি প্রবেশপথ ছিল, সেটি আমরা এবার 12টি হবে আমাদের প্রবেশপথ এবং 12 জন একই সাথে ঢুকতে পারবেন। এবং ভিতরে প্রবেশ করার পর আমরা হচ্ছে আমাদের প্রাইমারি যেই প্রাইমারি স্টুডেন্ট করার পর আমরা ওনার ভিতরে প্রবেশ করবেন। তারপর আমরা আবার সেকেন্ড লেয়ারে তাদের চূড়ান্ত যে চেক সেটি হবে, তারপর তারা স্টেডিয়াম প্রবেশ করতে পারবেন। যাতে বাইরে একজন দুজন করে যখন ঢুকলে কি হয়, বাইরে অনেক মানুষ অপেক্ষা করতে হয় বা কি বলে সারিটা অনেক লম্বা হয়ে যায়। সে কারণে আমরা প্রথমেই 12 জনকে একসাথে ভিতরে ইন করাবো, তারপর তাদেরকে আবার পুনরায় চেক বা অন্যান্য বিষয় যে ভেরিফাই করা সেগুলো করে তারপর তারা ভ্যানুতে ইন করতে পারবে। ফিজিক্যালি কি কি জিনিস নিতে পারবে? আমরা এর আগে অনেক কিছু দেখেছি, মানে কি কি জিনিস নিতে পারবে, কোনো রেস্ট্রিকশন আছে কিনা? রেস্ট্রিকশন বলতে হচ্ছে যে সে কোনো ধরনের আপনার মাদক জাতীয় দ্রব্যাদি যেগুলো আছে এবং স্মোকিং যেগুলো আছে সেগুলো তারা নেবে না, কোনো ধরনের অস্ত্র বহন করবে না। এবং হচ্ছে আপনার যেহেতু আমরা একটা আর্মি কম্পাউন্ডের ভিতরে আমাদের প্রোগ্রামটা করছি, এমন কোনো জিনিস যেটা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করতে পারে, এই ধরনের সেনাবাহিনী থেকে যদি কোনো ধরনের নির্দেশনা থাকে সেগুলো অবশ্যই তাদেরকে পালন করতে হবে। আমরা অ্যাজ সাচ এখন পর্যন্ত শুধু স্মোকের বিষয়টাই জেনেছি যে স্মোক রিলেটেড যে জিনিসগুলো আছে এগুলো ক্যারি না করার জন্য, বাকি মোবাইল ফোন এবং হচ্ছে গিয়ে ব্যাগ অ্যালাউড, তবে হ্যাভি লাগেজ না আনার জন্য আমরা হচ্ছে আমরা নিশ্চয়ই আমাদের সাংবাদিকরা তো হলো আসলে জাতির আয়না, চতুর্থ স্তম্ভ, রাস্তায় প্রতিষ্ঠা। আমরা অবশ্যই আমরা সাংবাদিকদের জন্য আমাদের পরিকল্পনা আছে এবং আমরা আমাদের পাশের বিষয় আমাদের ইভেন্ট ম্যানেজমেন্ট আমাকে কালকে বেশ কয়েকজন বলার পর আমরা ওনাদেরকে বলছি একটা স্মুথ ডিজাইন করতে, যাতে ওনাদের টিকিটিং না, ওনাদের যে পাস এবং হচ্ছে ওনাদের ভিতরে প্রবেশ করা এবং ওনাদের ভিতরে যে ওনাদের যে পেশাদারিত্ব কাজ সেটা যাতে ওনারা যথাযথভাবে করতে পারে সেটি আমাদের একটা গ্রুপ আছে, আমরা সেখানে মিডিয়া, সেখানে আপনারা যারা আছেন নাই তাদেরকে আমরা এখানে অ্যাড করে নেব এবং ওখানেই আমরা, যেহেতু এটা অনেক বড় একটি জায়গা, সো যারা বিনোদন সাংবাদিক কাভার করেন আর কি, যারা কালচারাল বিট, মূলত যতটুকু আমরা জানি আর কি, আপনাদের কোনো যদি কারেকশন থাকে নিশ্চয়ই জানাবেন। ওনারাই তো আসলে এই কাজগুলো দেখেন আর কি। সো আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলেছি, আর আপনাদের যদি কোনো পরামর্শ থাকে কীভাবে কী করা যায় সেটা আমরা নিশ্চয়ই গ্রহণ করবো। আমরা কালকের মধ্যে ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে দেবো যে আমরা আসলে কোন পদ্ধতিতে নিচ্ছি বা কীভাবে দিচ্ছি আসলে। এটি নিয়ে আমাদের পরিকল্পনা চলছে, আমরা শীঘ্রই আপনাদেরকে জানিয়ে দেব। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের জন্য একটু আপনার প্লিজ গ্রহণ করবেন। সাংবাদিক ভাইরা একটু শুনেন, আপনাদের জন্য হালকা নাস্তার ব্যবস্থা আছে, সবাই খেয়ে যাবেন প্লিজ।